হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমান ফেসবুকে বিভিন্ন প্রকার বাংলা স্টাইলিং ক্যাপশন দেখা যায়। এই ক্যাপশনগুলো কিভাবে তৈরি করে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন যে এই ক্যাপশনগুলো কিভাবে তৈরি করে। এই ক্যাপশনগুলো তৈরি করা একেবারেই সহজ। তো আজকে আমি দেখাবো যে খুব সহজে কিভাবে এরকম স্টাইলিং ক্যাপশন আপনারা নিজেরাই তৈরি করে ফেসবুকে আপলোড করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। বেশি দেরি করবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো সেই কাজটি করতে হলে আপনাদের ছোট একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারে ক্লিক করে দিবেন। এখানে আপনারা লিখবেন, বাংলা দিয়ে লিখবেন যে বাংলা ক্যাপশন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাংলা ক্যাপশন স্টাইল, এইখানে ক্লিক করবেন। ক্লিক করা হলে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি মূলত আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। তো আপনারা আপনার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ছোট্ট একটি অ্যাপস, মাত্র 7 MB। তো দেখতেই পাচ্ছেন আমার ফোনে এই মুহূর্তে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে ওপেন অপশন দেখতে পাচ্ছেন, এই ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনাকে সেই অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনার কাছে এখানে পারমিশন চাবে। এখানে আপনারা পারমিশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে অসংখ্য ক্যাপশন দেখাবে। এখান থেকে চাইলে আপনারা খুব সহজেই আপনার মন মতো ক্যাপশন তৈরি করে নিতে পারেন। আর আপনি যদি চান যে না, আমি এখান থেকে আইডিয়া নিব, অথবা এই যে যেমন ধরুন যে এখান থেকে ক্যাপশনগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপশনগুলোর ভিতরে আমার কথা কাস্টমাইজ করে এই ক্যাপশনগুলোতেই আমি ডিজাইন করব, সেটিও করতে পারেন। এখানে আপনারা অসংখ্য ক্যাপশন পেয়ে যাবেন। এখানে যে সব ক্যাপশন পেয়ে যাবেন, এখানে অ্যাটিটিউড বিষয়ে যে ক্যাপশনগুলো, ফেসবুক বিষয়ে যে ক্যাপশনগুলো, ফানি বিষয়, হাস্যকর ক্যাপশন, কষ্টের ক্যাপশন, ইমোশনাল ক্যাপশন, ইউনিক ক্যাপশন, তারপর এখানে বেস্ট ক্যাপশন, শর্ট ক্যাপশন, স্মার্ট ক্যাপশন, ভালোবাসার ক্যাপশন, বন্ধু নিয়ে যে ক্যাপশনগুলো, রোমান্টিক ক্যাপশন, ইসলামিক ক্যাপশন, জুম্মা মোবারক যে ক্যাপশনগুলো, এখানে অসংখ্য ক্যাপশন আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে প্রত্যেকটা একটা করে দেখে নেবেন। তো এখান থেকে আমি যদি আপনাদের দেখাই যে কোনো ক্যাপশন কিভাবে খুব সহজেই এডিটিং করে নিতে পারেন, এই যে আমি এখন আপনাদের দেখাই যদি বন্ধু নিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধু নিয়ে অনেক অসংখ্য ক্যাপশন রয়েছে। আপনারা এখান থেকে যেটি ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি যদি দেখি যে আমার কাছে এটি মনে হচ্ছে যে স্টাইলিং মনে হচ্ছে, তো এই ক্যাপশনটিতে আমি যদি ক্লিক করি, এখান থেকে আপনার ক্যাপশনের ব্যাকগ্রাউন্ডটি যত ক্লিক করবেন ততই এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে গেলে আপনারা এখান থেকে চাইলে এই লেখাগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। এই লেখাগুলোকে যদি কাস্টমাইজ করেন, সেক্ষেত্রে আপনাদের এই যে এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা এখান থেকে যে লেখাগুলোকে পরিবর্তন করতে চান, সেই লেখাগুলো এখান থেকে কেটে দিয়ে আপনি আপনার মন মতো লিখে এই ক্যাপশনটি রেডি করতে পারেন। যদি আপনি কোনো কিছু টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা কোথায় এই ক্যাপশন, এই টেক্সট যুক্ত করতে চান, সেটি এখানে লিখে দিবেন। যেমন আমি একটা নাম দিয়ে দিতেছি, যেমন এই নামটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি নাম দিয়েছি। এই নামটি এখানে লেখার পরে এখানে এই যে এডিট করুন, এই অপশনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করা হলে এখানে দেখতে পাচ্ছেন এখানে নামটা খুব সহজে এখানে বসে গেছে। আপনারা চাইলে এই ক্যাপশনের এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এখান থেকে আপনারা খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। আপনার মন মতো করে আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। এখান থেকে আপনার এই যে ক্যাপশনের যে লেখাগুলো আছে, এখান থেকে এই যে সাইজ দেখতে পাচ্ছেন, এই সাইজে ক্লিক করলে এই লেখাগুলোকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এই লেখাগুলো খুব সহজে ছোট হয়ে যাচ্ছে, এদিকে যদি বাড়ি দেন বড় হয়ে যাবে। তো এইভাবে করার পরে আপনারা এখানে টিকমার্ক দেখতেছেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনারা যদি চান যে এই টেক্সটগুলোতে আপনারা কালার দিবেন, সেক্ষেত্রে এই কালার অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কালারটি দিতে চান, সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলোতে কালার পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি চান যে এই লেখাগুলোর ফন্ট পরিবর্তন করবেন, সেক্ষেত্রে এই ফন্ট অপশন দেখতেছেন, এই ফন্ট অপশনে ক্লিক করে আপনার এখানে অসংখ্য ফন্ট আছে, সেটি এখান থেকে আপনারা একটা করে দেখে আপনার পছন্দ মতো ফন্ট এখানে বেছে আপনার ক্যাপশনে যুক্ত করতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে আপনার ক্যাপশনের ব্যাকগ্রাউন্ডে যদি আপনার ছবি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে এই ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিও অ্যাড করতে পারবেন। আমি যদি এখানে গ্যালারিতে ক্লিক করি, গ্যালারিতে ক্লিক করা হলে এখানে এলাও অপশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার মোবাইলের যে গ্যালারি, সেই গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আমি একটা ফটো সিলেক্ট করে দিই। তো দেখতেই পাচ্ছেন এই ছবির উপরে এই ক্যাপশনটি খুব সহজে আমি এখান থেকে সেট করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে আপনার ছবির উপরে এই ক্যাপশনটি সেট করে নিতে পারবেন। এছাড়া আপনারা যখন এই ক্যাপশনটি ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে আপনার কাছে এরকম ওয়াটারমার্ক থাকবে। সেক্ষেত্রে আপনারা এই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য এখানে যে ওয়াটারমার্ক, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে ভিডিও দেখুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করা হলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে অটোমেটিকলি ভাবে এখানে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। তো এই ক্যাপশনটি গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি যদি এখন গ্যালারিতে প্রবেশ করি, তো দেখতেই পাচ্ছেন আমার এই যে গ্যালারিতে এই ছবিটি এখানে খুব সহজেই সেভ হয়ে গেছে। এখন যদি আপনার এই ছবিটি আপনি ফেসবুকে শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুকের যে ফ্রেন্ডগুলো আছে, সেই ফ্রেন্ডগুলো দেখে অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে বন্ধু, দোস্ত, এই কাজটি কিভাবে করলে আমাকে একটু শিখিয়ে দেন। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।